দেখা দেখা কি হাটে সামনে হচ্ছে হলো গ্রেট ব্যানিয়ান ট্রি। কোন দিকে যাই বল? তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকের আমরা যাচ্ছি এখান থেকে বোটানিক্যাল গার্ডেন। আমার সাথে রয়েছে তনয়া। হ্যালো। এখন খুব হাসি খুশি লাগছে, বাট একটু আগে আমাদের মধ্যে পার্টি পলিটিক্স নিয়ে বিশাল ঝামেলা হয়েছে, বাট তাও আমাদের মধ্যেই ভাইচারা। হাত মিলাও। এই যে ভাইচারা চলতে থাকুক এরকম করে। বাড়ির থেকে বেরিয়ে আমরা এখন দিল্লি রোডের দিকে এগিয়ে যাচ্ছি, মানে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। আমার পেছনে বসে রয়েছে 2 ফ্যাক্টর অথেন্টিকেটর। মানে আমি ম্যাপ দেখছি কিন্তু সেও তার ম্যাপ চালিয়ে বসে আছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারে না জিনিসটাকে। দেখাচ্ছে 50 মিনিট লাগবে পৌঁছাতে। আমরা এখন দক্ষিণেশ্বর ক্রস করছি। এখনো গুগল ম্যাপ দেখাচ্ছে 44 মিনিট লাগবে পৌঁছাতে। সো আমরা পৌঁছে গেছি বোটানিক্যাল গার্ডেন। এর থেকে ঢুকেই ডান দিকে হচ্ছে হলো টিকিট কাউন্টার। তোমরা টিকিট কেটে আসছে। সামনের যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানকার এন্ট্রি। এখানে পার্কিং নেই। পার্কিং করার জন্য তোমাদেরকে ওই দিক দিয়ে ঘুরে ওখানে আরেকটা গেট আছে, ওখানে পার্কিং করতে হবে। পার্কিং করার পরে তারপরে আবার যদি কিছু খাবার দাবার নিতে হয় তাহলে এই গেটে আসতে হবে। কোনো প্লাস্টিক অ্যালাউ না, ওরা দোকানদাররা জানে, দোকানদাররা ঠোঙাতে করে দিয়ে দিচ্ছে ভেতরে। ইনফ্যাক্ট টিফিন বক্স অ্যালাউড, টিফিন বক্সে করে জিনিস নিয়ে ভেতরে খাওয়া যাবে। প্লাস্টিকের মানে কাগজের থালা দিয়ে দেবে, ভেতরে খাওয়া যাবে। আর আমাদের দুজনের লেগেছে 30-60 এন্ট্রি ফি। আর পার্কিংয়ের জন্য লেগেছে 30 টাকা। আর ক্যামেরা অ্যাকচুয়ালি ক্যামেরা আমি জানি না, মোবাইল ফটো এমনি তোলা যায়, বাট ক্যামেরা যেহেতু আমাদের কাছে আছে তো সেটার জন্য 60 টাকা নিয়েছে। এমনি ফটো মানে মোবাইলে ফটো তোলার জন্য কোনো লাগে না। তোমাদের দেখায় যে এই দোকানগুলো, এইখানকার দোকান থেকে যদি তোমরা খাবার দাবার নাও তাহলে সব কিছু পাওয়া যাচ্ছে, চিপস, কেক, কোল্ড ড্রিঙ্ক, বিস্কিট। বাট এরা একটা ইউনিক ওয়েতে জিনিসটা করে, সেটা হচ্ছে হলো যে প্যাকেট খুলে ওটাকে ঠোঙার মধ্যে দিই। হ্যাঁ, কারণ এখানে প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ। আমাদের কাছে একটা জলের বোতল ছিল, সেটাও নিয়ে নিয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে হলো যে স্মোকিং যারা করো তাদের জন্য এটা, স্মোকিংয়ের কোনো কিছু ভেতরে অ্যালাউড না। যদি নিয়ে আসো তো সেটা কিন্তু ওখানে জমা নিয়ে নেবে, বেরোনোর সময় তোমাকে আবার ফেরত দিয়ে দেবে। আর একটা সতর্কবাণী তোমাদের জন্য, মানে আমার মতো যারা যারা আছো যে সবথেকে বড় সতর্কবাণী তোর জন্য, এটা তোর জন্য সবথেকে বড়। আচ্ছা হ্যাঁ, সেটা হচ্ছে যাদের হাঁটতে খুবই অসুবিধা, মানে তাদের বলবো ঢোকার মুখেই ওখানে ওদের পার্সোনাল ছোটো ছোটো গাড়ি রাখা আছে, যেগুলো তোমরা বুক করে পুরোটা ঘুরে দেখতে পারো। ঠিক আছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম বোটানিক্যাল গার্ডেনে আসা। তো আমার সাথে যে আছে সে এখন আগের অলরেডি চলে এসেছে, ঘুরে গেছে। তো অর্ধেক রাস্তা ওই যে অতটা পেছন থেকে দেখতে পাচ্ছ তোমরা, অতটা রাস্তা হেঁটে আসার পরে আমাকে সে এই ওয়ার্নিংটা দিচ্ছে যে প্রচুর হাঁটতে হবে। তো তোমাদেরকে আগের থেকে জানিয়ে রাখলাম জিনিসটা। চলো দেখে নি জায়গাটা কতটা সুন্দর। জায়গাটা সত্যিই সুন্দর, মনে হবে অন্য জগতে চলে এসেছি। হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে গেলে যখন হসপিটালে নিয়ে যাবে সেটা অন্য জগতেই মনে হবে। চলো তোমাদের দেখাই যে বাইরে থেকে যদি দোকান থেকে যদি খাবার নিই আমরা, তাহলে সেটাকে কীভাবে ওরা প্যাক করে দিচ্ছে। তো এই যে এই প্যাকেটটা, এটার ভেতরে যেটা আছে আঙ্কেল চিপস। তো আমরা আঙ্কেল চিপস কিনেছি, তো সেটা প্লাস্টিক থেকে বার করে এরকম ঠোঙার মধ্যে ওরা প্যাক করে দিচ্ছে। আর এটা নিয়েই ভেতরে ঢুকতে হবে। একটা সাদা বক দেখতে পেয়েছি। দেখা দেখা কি হাটে
একটা ফ্লাওয়ার শো হয়েছে, বাট ওটা শেষ হয়ে গেছে। বিভিন্ন রকমের গাছ আছে। কি সুন্দর সুন্দর গোলাপ ফুল। গোলাপ ফুল। আমরা হেঁটেই যাচ্ছি অনির্দিষ্টকালের জন্য, জানি না এটা কখন শেষ হবে। এখানে ফ্লাওয়ার এক্সিবিশনটা হচ্ছিল। এই স্ট্রেট চলে গেলে হচ্ছে হলো নেচার ওয়াক, জঙ্গলের মধ্যে একটা রাস্তার মতো বানিয়েছে, যেটা আমি জানতে পারলাম এদের থেকে। কিন্তু আপাতত সব কটা রাস্তায় আমার জঙ্গলের মধ্যে দিয়েই লাগছে, দেখে আসি গিয়ে। তো আমরা এখন ম্যাপের কাছে পৌঁছে গেছি। তো আমরা ফার্স্টে পার্কিং করার জন্য এই জায়গাটা এসেছিলাম, এখান থেকে পার্কিং করেছি, পার্কিং করে হেঁটে আবার আমরা এখানে এসেছি। এখানে হচ্ছিলো গেটটা, যেই গেটটায় খাবার দাবার সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে এই যে স্ট্রেট রাস্তা, সেটা দিয়ে হেঁটে 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 কোথায় আছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লাওয়ার গার্ডেনটা ক্রস করলাম, ক্রস করে এখানে। আর এখানটায় হচ্ছিল ওই যে ফ্লাওয়ার শোটা হচ্ছে। যাচ্ছি না এখন। কেন যাবো না? যাবো, বিকজ ওইদিকে আর কিছু নেই, এখানে নদীতে ফেলে দেবে তোকে। দেখ এদিক দিয়ে গিয়ে উপরে তোল, দেখ নদীতে ফেলে দেবে তোকে। তো এই দিক থেকে লাভ নেই আর। আমরা এটা দিয়ে যাচ্ছি গ্রেট ব্যানিয়নের দিকে, যেটা আছে। কেন আমরা এটা দিয়ে যেতে পারি না? বাট অনেকটা ঘুরতে হবে, মাঝখানে অনেক জিনিস আছে, ওদিকে কিছু নেই। দেখ গাছপালা দিয়ে গিয়ে ওখান থেকে গ্রেট ব্যানিয়ন এখানে চলে যাবো। এখানেই দেখ ফুলের জায়গাটা আছে, এখান দিয়ে গেলে ফুলের জায়গাটা। এখান ব্যানিয়ন কি করছি ভাই, আমি তো বুঝে দিচ্ছি। এই জায়গাটা শুধু একবার দেখো, পুরো গাছে গাছ লেগে পুরো ছায়া হয়ে রয়েছে। আর এই তো সেই বোটিং করার জায়গা, লোকজন বোটিং করছে আমি দেখতে পাচ্ছি অলরেডি। এই পুকুরটা দিয়ে বোটিং করে লোকজন, একটা বোট যাচ্ছে ওই সাইড দিয়ে। নৌকাটা কিন্তু আমি চালাবো। এই আমি চালাবো, তুই ভিডিও করবি। কি? এই যে বোটটা। নৌকা সাবমেরিনের কথা বলিনি, যে ডুবে ডুবে চলবে, ভেসে ভেসে চলে নৌকা ওটা। হাঁটতে হাঁটতে আমরা একটা এরকম একটা দেখতে পেয়েছি। এটা মনে হয় কোনো নার্সারি টাইপের, অনেক গাছ আছে কিন্তু এটা লকড পুরোটা। খুবই সুন্দর। তো আমরা এখন যাচ্ছি গ্রেট ব্যানিয়ানের দিকে। মানে আমার যতদূর নলেজ এই বোটানিক্যাল গার্ডেন সম্বন্ধে, আমি গ্রেট ব্যানিয়ান ছাড়া কিছুই চিনি না। তো ওটার জন্য খুব এক্সাইটেড। আর এক্সাইটেড হচ্ছে হলো বোটিং। আমার সামনে দুজন যাচ্ছে, এরা এখানকার অফিসিয়াল। তো ওনারা আমাকে বললেন যে নতুন চা বাগান হয়েছে এখানে। এই যে এটা যেটা হচ্ছে, এর ভেতরে চা বাগান। আর এটাকে পুরো বাইরের যে গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেটা দিয়ে পুরো ঘিরে দিয়েছে। ও ও বাইরের গাছ দিয়ে ঘিরে দিয়েছে, যেহেতু চা বাগান মানে অতটা গরম লাগে না, মানে অতটা রোদ্দুর অতটা গরম চা বাগান বড় হওয়ার জন্য লাগে না। ওটাকে ঠান্ডা রাখার জন্য ওরকম বাইরে ওরকম অনেক গাছপালা দিয়ে ঘিরে দিয়েছে। তো উনি বললেন চলুন আমরাও যাচ্ছি ওই গ্রেট ব্যানিয়নের দিকে। তো ওনাকে ফলো করতে করতে আমরাও যাচ্ছি। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি জায়গাটা কীরকম লাগছে। বিভৎস সুন্দর জায়গাটা, বিভৎস। হ্যাঁ, এখানে বোটিং করতে দেবে, আর আমরা আসবো একটু পরে এখানে বোটিং করার জন্য। কোনটা কোনটা? আচ্ছা ঠিক আছে, এদিকে। থ্যাংক ইউ। আমরা হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত হয়ে গেছি প্রচুর। তো না, ও মোটামুটি এখন রেস্ট নিচ্ছে। আর এখন বসে আমরা কোলমিস খাচ্ছি। এবার এটা খাওয়ার পরে তারপরে এখান থেকে গ্রেট ব্যানিয়ন দেখতে যাব। কোথায় যাব? গ্রেট ব্যানিয়ন ট্রি দেখতে যাব আর বোটিং করব। হ্যাঁ, বোটিং করব। মেন গেটে হ্যাঁ যাবো। অপরাইতে আইছো। এইখানে ডান দিকে পুরো স্কুলরা সবাই ফাংশন এসছে পিকনিকের জন্য। আর হ্যাঁ, এক্সকারশন। আর একটু আগে যে গাড়িগুলো দেখলে তোমরা,
সেই গাড়ি করেই পুরোটা ঘোরায়। আর এই সামনে হচ্ছে হলো গ্রেট ব্যানিয়ান ট্রি। সো আমরা ফাইনালি গ্রেট ব্যানিয়ান ট্রির সামনে দাঁড়িয়ে আছি, যেটা দেখা আমার খুবই ইচ্ছা ছিল। তনয়া পুরো পুরো ঝুঁকি মারা জিনিসটাকে দেখছে, আর তোমাদেরও দেখাচ্ছি এখন। এটা পুরোটাই কিন্তু একটা গাছ। তনয়া কিছু কিছু ইনফরমেশন কালেক্ট করে নিয়ে এসছে গ্রেট ব্যানিয়ান ট্রি নিয়ে। বলুন। ওখানে লেখা ছিল বলুন। এই গাছটা 270 বছরের পুরনো। আচ্ছা। এবং এই গাছটা মোটামুটি বেশ অনেকগুলো কী বলে ওটাকে ঘূর্ণিঝড় সহ্য করেছে, এবং তা সত্ত্বেও একদম এক্স্যাক্ট ইনট্যাক্ট। এই গাছটার পুরোটা যেহেতু একটা গাছেরই, এগুলো সব ঝুড়ি, এতটাই বড় যে এরা অ্যাকচুয়ালি বাঁশ দিয়ে দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছে গাছটাকে, যাতে এগুলো না কখনো পড়ে যায় ভেঙে টেঙে। আমাদের গ্রেট ব্যানিয়ান ট্রি দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বোটিংয়ের উদ্দেশ্যে। এটার জন্যই আমার আজ দূর আসা। এই জায়গাটায় সবাই বোটিং করছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর সামনে টিকিট কাউন্টার। টিকিট কেটে নিয়েছি। এখানে পার হেড কত করে? 50। হ্যাঁ, পার হেড 50, দুজনে আছে 100 টাকা। 100 টাকা। আর টাইম হচ্ছে হলো আধা ঘন্টা। 30 মিনিট। আপনি ওদিকে চলে যান। আমি যাবো? যান ওই দিকে চলে যান। কোন দিকে যাবি বল? বোটিং করতে করতে এখন এরকম জায়গায় চলে এসেছি, এই যে, আর এই দিকে একটা খাড়ি, ওটা আমরা মিস করে এসেছি, ওটা আবার যাবো। আমার ওইদিকে বসা উচিত ছিল। আমরা এরকম একটা জায়গায় পৌঁছে গেছি। আটকে যাবি কিন্তু। কেন? এখানে একমাত্র এই একটাই জায়গা যেখানে ছায়া আছে। তো আমরা এখন রেস্ট নিচ্ছি এই ছায়ার তলায়, এই গাছের যেটা দেখালাম আমার ভেতরে। কিন্তু নৌকাটা অটোমেটিক নিজের থেকে এগিয়ে যাচ্ছিল। আমি নৌকাটা একটা ন্যাচারাল ব্রেক লাগিয়ে দিয়েছে কোথাও যেতে না পারে। সেটা হচ্ছিলো এই যে গাছের গুড়ি, আর এই যে এটা হচ্ছে হলো ওর স্টিয়ারিং। এখানে গাছের গুঁড়ি দিয়ে স্টিয়ারিংটা লক করে দিয়েছি। তো আমরা চুপচাপ এখানে আরামসে বসে রইব, আমরা কোথাও যাচ্ছে না। গাইস, তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি আমি। হ্যালো, আমরা বোট রাইড করে বেরোলাম, বিভৎস টায়ার্ড। মানে মনে হচ্ছে জন্মের সব এক্সারসাইজ আজকে করে নিয়েছি। এখন আমরা বাইরের দিকে বেরোচ্ছি, মেন গেটের দিকে যাচ্ছি। যদিও আমরা হারিয়ে গেছি। আমরা হাঁটতে হাঁটতে এখন এরকম একটা জায়গায় চলে এসেছি, আর আবার সে একটা ম্যাপ পেয়েছি, সেটা থেকে বোঝার চেষ্টা করছি কোথায় আছি আমরা। আমাদের ঘোরা পুরো শেষ হয়ে গেছে, এখন হেঁটে হেঁটে আসছি। আর তোমরা দেখে নাও পেছন দিকটা কীরকম লাগছে, কত সুন্দর। সামনে দেখতে পাচ্ছি এখানকার মেইন গেট। অনেকটা জায়গা, বেসিক্যালি প্রচুর জায়গা, প্রচুর বড় জায়গা। আমি জানি না হয়তো একদিনে করা সম্ভব, কিন্তু আমার জন্য অত সম্ভব হলো না। বাট যতটুকুন দেখেছি খুব ভালো লেগেছে। মেন গেট চলে এসছে, এই যে। আর এটা কিন্তু অন্য একটা গেট, এটা ছিল পার্কিংয়ের গেট। ফার্স্টে আমরা এই গেটে এসেছি, এই গেটে বাইক পার্ক করেছি। পার্ক করে তারপর ওখান থেকে হেঁটে হেঁটে আমরা ওইদিকে গেছি। বিভৎস টায়ার্ড লাগছে, যেহেতু জলও নেই, কারণ এখানে তো প্লাস্টিকের বোতল ক্যারি করা পারমিশন নেই, জানতাম না। তো জলও আনা হয়নি। এই যে বাইক দাঁড়িয়ে আছে, আর জায়গাটা এরকম লাগছে।
বেরোচ্ছি এখান থেকে, এখন ঘড়িতে বাজে 4টে। এবার দেখে না, যেটা তোমাদের বলছিলাম যে এই জায়গাটা, এই গেটটা থেকে এখানে কোনো খাবার দোকান নেই। সো এখানে আমাদেরকে বাইক পার্ক করতে হলো, পার্ক করে তারপরে আমাদেরকে সামনে হেঁটে হেঁটে যেতে হলো, কারণ সব খাবার দোকান সব কিছু ওখানেই। এই সেই অন্য গেটটা যেটার কথা তোমাদেরকে বলছিলাম আমি। তো আন্দুল রোড থেকে আমরা কোনা এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম, এটাই আমাদের সাঁতরাগাছি দিয়ে বার করবে। এটা দিয়ে গেলে পুরো হাইওয়ে দিয়ে বাড়ি পৌঁছে যাবো। আমরা এখন সাঁতরাগাছি ক্রস করলাম, ক্রস করে NH-12 এর দিকে উঠছি। আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি, বাঁদিকে মায়ের মন্দির দেখা যাচ্ছে। বোটানিক্যাল গার্ডেন আমি এর আগে দুবার যাওয়ার চেষ্টা করেছি। তো একবার যাওয়ার সময় মুষলধারে বৃষ্টি হলো, আমি আর তনয়া পুরো আটকে গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাক করে চলে আসলাম। আর একবার যাওয়ার সময় মাঝখানে রাস্তায় পুলিশ ধরলো আমাকে, রং ওয়ে বলে। আমি জানতাম না, কোথাও সাইনও নেই ওয়ান ওয়ে বা কিছু। অনেক গাড়ি যাচ্ছিল, আমিও ফলো করছিলাম, বাট ওখানে আমাকে কেস ফাইন দিয়ে দেয় একটা। দুবার চেষ্টা করেছি, দুবার মানে বিফল। এবার একটু ভয় ছিল যেতে পারবো কিনা, হয়ে গেছে দেখা। মোটামুটি পাড়ার রাস্তাতে চলে যাচ্ছি। আর যে ইনফরমেশনটা তোমার সাথে শেয়ার করার ছিল সেটা হচ্ছে হলো, বোটানিক্যাল গার্ডেন এখন প্রত্যেক দিন সকাল 8টা থেকে 5:30 অবধি খোলা আছে, কিন্তু মার্চ মাস থেকে কিন্তু সোমবার বন্ধ থাকবে। আর দেখতে দেখতে বাড়ি চলে এসেছি আমরা। সো বাড়ি চলে এসেছি, এখন টাইম হচ্ছে হলো 5:17। একটা জিনিস দেখাই সবাইকে, এটা হচ্ছিল আমার অ্যাকুয়ারিয়াম। কালকের কিছু কিছু নতুন মাছ এসছে। এবার তোমাদেরকে দেখাই যে এটা লাইটটা জ্বালালে কীরকম লাগে। আর এগুলো সব গ্লোফিশ টেট্রা। ভিডিওটা এটুকুনি রাখছি, যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।